নমস্কার। আমরা উত্তর দক্ষিণ নাট্যদল থেকে আজকে ভরতমুনি স্মরণে নাটক পরিবেশন করব। নাটকটির নাম পঞ্চম বেদ। 12ই ফেব্রুয়ারি আমাদের নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনির জন্মদিবস। সেই দিনটিকে উদযাপন করার জন্য ভারত রঙ্গ মহোৎসবে, বিশ্ব জনরং উৎসবে আমাদের উত্তর দক্ষিণ নাট্যদলের নিবেদন পঞ্চম বেদ। এই নাটকটিতে যারা অভিনয় করেছে তারা হলেন সুখেন্দু মণ্ডল, রাজু রায়, প্রিয়াঙ্কা মাইতি, প্রিয়ব্রত সরকার, জ্যোতির্ময় রক্ষিত ও হলি নারায়ণ মুখার্জি। ধন্যবাদ। সাগর তারুণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে ভব সাগর তারুণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কর ভীত মনে গুরুদেব দয়া গুরু দীনু জনে গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে গুরুদেব দয়া গুরু দীনু জনে গুরুদেব কৃপা কর জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীনু জনে। আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এবার আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। এটি কিন্তু একটি নতুন পরীক্ষা, তাই এখানে কোনো ভুল করা আমাদের উচিত নয়। সর্বদা দয়া করো। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সব প্রশ্নের উত্তরগুলো সন্ধানে আমরা আপনার কাছে এসেছি গুরুদেব। বলো, বিনা দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, কিভাবে নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো? এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। এই প্রশ্নটি কেবল নাটকের জন্য নয়, এ আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে ওঠে। পাপ আর সংঘাতের দিকে মানুষের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যা বিশ্বমানবতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। মুনিবর, আমরা তো জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্যই তো বেদে লুকিয়ে আছে। সুতরাং বেদগুলি তো আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কেন এই নতুন বেদ সৃষ্টি করা হলো মুনিবর? নতুন বেদ সৃষ্টি করা হলো
কারণ সমস্ত মানুষকে সব কিছু সহজে বোঝাবার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে একমাত্র নাটকের মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্যই স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে এক করে নাট্যবেদ রচনা করেন। 4টি বেদের তত্ত্ব উপাদানগুলি নিয়ে কি করে নাট্যবেদ রচিত হলো গুরুদেব? আপনি একটু বিস্তারিত বলুন। আজ তো 3 দিন হয়ে গেল ছেলে মেয়েদের মুখে কিছু খাবার জোটাতে পারিনি প্রভু। তাই আপনি যদি কিছু দান করেন, দয়া করেন তো আমার ছেলে মেয়েগুলো খেয়ে বাসে হুজুর, খেয়ে বাসে। নাটকে গান এলো সামনের থেকে, আর যজুর্বেদ থেকে এলো অভিনয়, অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে 4টি বেদ থেকেই নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। গুরুদেব, আর একটি প্রশ্ন, কেবল দেবতাদের জন্য কি নাটক তৈরি হয়? না না, তা নয়। রাক্ষসরা ব্রহ্মার প্রতি একই সন্দেহ প্রকাশ করেছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি 3টি পৃথিবীর বর্ণনা দেয়। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত এবং শোক জর্জরিত সকলকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি সব লৌকিক এবং অলৌকিক, ধর্ম, শিল্প সবই নাটকলার মধ্যে। হ্যাঁ, নাটককে সমস্ত কলা বা শিল্পীর উৎস বলা যেতে পারে। নাটক সমস্ত কলার সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প, কিন্তু কেন আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না? আমি দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের একটি আয়নাও। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে একটি আদর্শ বিশ্বে রূপান্তর করতে পারে। যথাযথ, কোনো সন্দেহ নেই যে শিল্প ছাড়া যে সমাজ তা একটি পশুর সমাজ। এই তো, তোমরা সব বুঝতে পেরেছো। শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারি না পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়ে তৈরি। তাপসবৃন্দ, আমার নাট্য শিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্যই তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটকটি উপভোগ